গিন্নি, কোথায় তুমি? তাড়াতাড়ি খাইতে দাও। আচ্ছা, তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো? তোমরা গৃহের সব কাজ বাজ করো, তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয়। আর তোমরা আশেপাশে সব ভাবিদের দিকে নজর দাও, তাইলে কি তোমাদেরকে গ্রহণ বলা যায়? হ্যালো ম্যাডাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অরুণ বলছি। আপনি আপনার ইন্স্যুরেন্স করায় নেন। ঠিক আছে, আমি আমার হাজবেন্ডের কাছে শুনে কালকে করিয়ে নেব। আরে ম্যাডাম, কালকের কি কোনো ভরসা আছে? আপনি আজকেই করায় নেন। ভরসা নেই? আপনি কি করে বুঝলেন? আপনি কি জমদূতের দালাল? ডাক্তার, আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব। মার্ডার কেসের মামলা দেবেন? আমি কারে মার্ডার করছি? আপনার ওষুধ খেয়ে আমার শাশুড়ি মারা গেছে। ওষুধ কিভাবে খাওয়াইছিলেন? সকালে 1 চামচ, দুপুরে 1 চামচ। আর রাতে ওষুধ খাওয়ার নাই কেন? কেমনে খাওয়াবো? চামচ তো ঘরে 2টাই ছিল। আরে ভাবি, আপনার বাসায় 2 মুরব্বি আসতে দেখলাম, কি হয় আপনার? আমার আব্বা আম্মা বিয়ের পরে এই প্রথম আমাদের বাসায় বেড়াইতে আসছে। কিন্তু ভাবি, ওনাদের গায়ের রঙের সাথে তো আপনার গায়ের রঙের মিল নেই। কেমনে মিল থাকবে? আগে তো ফিল্টার ছিল না, তাই গায়ের রং একটু কালো হইছে। জি ম্যাডাম, বলেন। স্যার, আমাদের স্কুলে আপনার বাচ্চা ভর্তি করানোর জন্য আসছে। আমরা নিজেদের সন্তানের মতো করে লেখাপড়া শিখাই। তার জন্য 7 বছর আপনাকে আমার সাথে থাকতে হবে। কেন আমাকে থাকতে হবে কেন? আমি তো অবিবাহিত, আপনারে দিয়ে বাচ্চা পয়দা করব, সেই বাচ্চা আপনার স্কুলে ভর্তি করব। ও ভাবি, বৈশাখের বিকেল বেলায় ওরে আমার দেওরা, কি হবে বিকেল বেলায়? তোমায় নিয়ে বকুল তলায় তুই শুধু একবার যাইয়ে দেখ, ওই বকুল তলায় তোরা পুঁতে রাখবো। হ্যালো, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি। ভাইজান, 4টার সময় কোনো ফ্লাইট আছে? না নাই। 5টার সময় আছে? না নাই। 6টার সময় আছে? 1 মিনিট, আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে। কোথাও যাব না, কবুতর ওড়াবো। আগেরবার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল। আজকে পহেলা বৈশাখ, তোমাকে ইলিশ মাছ আনতে বলছি, তুমি পুঁটি মাছ আনছো কেন? আর বইলো না, ইলিশ মাছের যে দাম শুনেই অজ্ঞান হয়ে গেছি। পান্তা ইলিশের জায়গায় পান্তা পুঁটি, এটা কি সহ্য করা যায়? কেন সহ্য করতে পারবো না? আমিও তো তোমার 20 বছর ধরে সহ্য করতেছি। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি। কেন, কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? তুমি এই ঈদে আমার নাম লেখো মেহেন্দি দিয়া, রং নিজে সাক্ষী দেবে আমার ভালোবাসার। গত ঈদেও লাগাইছিলাম, থাল বাসন ধুইতে ধুইতে উঠে গেছে। ঈদ মোবারক ভাবি, ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য। আপনাকেও ভাই ঈদ মোবারক। আপনার জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল। তারপর বলেন, ঈদের প্ল্যান কি করলেন? ঈদের জন্য 2টা শাড়ি কিনছি। একটা পরে ঈদের দিন থালা বাসন ধোবো, আর একটা পরে ঈদের পরের দিন থালা বাসন ধোবো। ভাবি, কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। এই তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন? এসব কি বলো? আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসবে কেন? ফোন লাউডে দিয়ে রিসিভ করো। ভাইজান, ঈদের কোলাকুলি করলেন, ঈদ সালামি তো দিলেন না। কি গো, সারা মাসই তো আমার নামে বদনাম করলা, এখন বেতন নিবা না? Puccini Marta